বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্সের প্রতিষ্ঠাতা কে? কিভাবে একজন সাধারণ প্রোগ্রামার কয়েক বছরের মধ্যে গড়ে তুললেন বিলিয়ন ডলারের একটি প্রতিষ্ঠান? আজকের ভিডিওতে আমরা জানব চাংপেং জাও অর্থাৎ সিজেডের অসাধারণ সফলতার গল্প। চলুন শুরু করা যাক। চাংপেং জাও, যিনি সারা বিশ্বে সিজেড নামে পরিচিত, ১৯৭৭ সালে চীনে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তার পরিবার কানাডায় চলে যায়। নতুন দেশে জীবন শুরু করা সহজ ছিল না। পরিবারকে সাহায্য করার জন্য তিনি বিভিন্ন ছোটখাটো কাজ করেছেন, কিন্তু তিনি কখনো নিজের স্বপ্ন ছাড়েননি। ছোটবেলা থেকেই কম্পিউটার এবং প্রোগ্রামিং ছিল তার সবচেয়ে বড় আগ্রহ। বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স পড়াশোনা শেষ করে তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করেন। এরপর একসময় তিনি পরিচিত হন বিটকয়েন এবং ব্লকচেন প্রযুক্তির সঙ্গে। ২০১৩ সালে সিজেড প্রথম বিটকয়েন সম্পর্কে গভীরভাবে জানতে শুরু করেন। তিনি বিশ্বাস করেছিলেন এই প্রযুক্তি ভবিষ্যতে বিশ্বের আর্থিক ব্যবস্থাকে বদলে দিতে পারে। এই বিশ্বাস থেকেই তিনি বিটকয়েনে বড় ধরনের বিনিয়োগ করেন। ২০১৭ সালে তিনি প্রতিষ্ঠা করেন বাইন্যান্স। অল্প সময়ের মধ্যেই দ্রুত ট্রেডিং, কম ফি এবং সহজ ব্যবহারকারীর অভিজ্ঞতার কারণে বাইন্যান্স সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে। মাত্র কয়েক মাসের মধ্যেই এটি বিশ্বের অন্যতম বৃহৎ ক্রিপ্টো এক্সচেঞ্জে পরিণত হয়। সময়ের সঙ্গে বাইন্যান্স চালু করে নতুন নতুন সেবা, যেমন স্পট ট্রেডিং, লঞ্চপ্যাড, বাইন্যান্স পে, আর্ন এবং ওয়েব3 ওয়ালেট। বর্তমানে বিশ্বের কোটি কোটি ব্যবহারকারী বাইন্যান্সের বিভিন্ন সেবা ব্যবহার করছেন। তবে সফলতার পথ সবসময় সহজ ছিল না। বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বাইন্যান্সের আইনি ও নীতিগত চ্যালেঞ্জ দেখা দেয়। পরবর্তীতে সিজেড প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়ান। তবুও বাইন্যান্স তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ক্রিপ্টো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। সিজেডের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল নতুন কিছু শেখার সাহস রাখতে হবে, দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে কাজ করতে হবে এবং কঠোর পরিশ্রমের বিকল্প নেই। তার একটি বিখ্যাত কথা হল, শেখা এবং গড়ে তোলা কখনো বন্ধ করা যাবে না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।